দেখ, বিভাজ্যতার নিয়ম আমরা শুরু করেছিলাম, আজকে আমরা সেটারই 13 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 14 থেকে শুরু করব। ঠিক আছে, যে আমরা আমরা 2 থেকে, সরি, আমরা 2 থেকে 13 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, দাঁড়া, কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, 2 থেকে 13 অবধি করেছিলাম। 2 থেকে 13 অবধি যেটা করেছিলাম তোরা মুখস্থ করেছিস? 2 থেকে 13 মোটামুটি মানে লজিকগুলা চোখে একবার করে করেছিস বা খাতায় নোট করে নিবি? ঠিক আছে, আমি ক্লাসটা করলাম, ফাঁকা সময় ঘরে বসে এগুলো খাতাতে নোট করবি। 14 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো শুরু করব। ঠিক আছে, যে 14 দ্বারা বিভাজ্য কখন হয় সংখ্যা। তো কোনো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 7 ও 2 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে 14 আমরা জানি যে 7 আর 2 এর গুণ করেই তো আমাদের এখানে 14 আসে। 7 আর 2 এর গুণফলটাতেই আমাদের 14 হয়। তো যেহেতু এখানে 14 দ্বারা বিভাজ্য যখন আমরা চেক করব, তাহলে প্রথমে 2 দ্বারা চেক করা তো খুবই সহজ, শেষে 0 থাকে অথবা 2 থাকে, তাই তো? আমি যেদিন 2 দ্বারা বিভাজ্য রুল তোদেরকে করাইছিলাম, সেদিন কিন্তু বলে দিয়েছিলাম যে শেষে 0 বা কোনো জোড় সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়। আর তাছাড়া 7 দ্বারা বিভাজ্য যে রুলটা বলেছিলাম, যে শেষের সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করে কি করতে হয়, বিয়োগ করতে হয়, বাকি সংখ্যাটার সঙ্গে বিয়োগ করতে হয়। যেমন আমাদের ছিল 154, ধরুন 154 7 দ্বারা বিভাজ্য কিনা কি করে বার করছিলাম, শেষের সংখ্যাটার সঙ্গে আমরা 2 গুণ করছিলাম, 2 গুণ করলে কত আসছে, এটা আমাদের 8। তাহলে 8কে আমরা কি করছি, 8কে 15 থেকে বিয়োগ করছি, তাহলে কত আসছে, 7। তাহলে 7 হচ্ছে আমাদের 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, 7 একে 7। হ্যাঁ, এটা যদি 14 আসতো তাও 7 দ্বারা বিভাজ্য, বা 21 আসতো তাও 7 দ্বারা বিভাজ্য, বা আমরা যদি বলি যে এটা আমাদের 28 আসতো তাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হতো। বুঝতে পারছিস তো? তো এটা হচ্ছে আমাদের 7 দ্বারা বিভাজ্য রুল। তাহলে আমি 2 দ্বারা বিভাজ্য রুলটা বললাম, আর 7 দ্বারা বিভাজ্য রুলটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। যদি মনে তোদের কোনো রুল না থাকে, আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করছি, তোদেরকে লিঙ্কও দিয়ে দিই, তোরা সেটা দেখে নিবি, তাহলে কি হবে না, তোদের মনে পড়ে যাবে। আর এখানে যা ডাউট হবে আমাকে তো বলতেই পারবি। হুম, তো এই হচ্ছে আমাদের 14 দ্বারা বিভাজ্য রুল। তাহলে আমরা এটাকে প্রথমে চেক করি যে আমাদের 14 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে 14 দ্বারা বিভাজ্য হবে কিনা চেক করার জন্য আমরা 210 লিখলাম। 210কে আমরা কি করব, 210কে শেষে যে জিরোটা আছে তাকে আমরা প্রথমত 7 দিয়ে ভাগ, 2 দিয়ে তো বুঝে গেলাম জিরো আছে মানে 2 দিয়ে যাই। 7 দিয়ে চেক করার জন্য আমরা এটাকে প্রথমত কি করব, 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আহ, যদি আমরা ধর আমরা যে শেষের সংখ্যাটা থাকছে না 210, হ্যাঁ এটাকে আমরা 2 দিয়ে গুণ করব অবশ্যই। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যখন আমরা গুণ করব, 2 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে, এটা শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্যই হয়। তাহলে শূন্যকে যখন আমরা 21 থেকে বিয়োগ করবো তো আমার তো এটা 21ই থাকবে। তাহলে 21 কিন্তু 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, 7 3 21। তাহলে এটা আমার 7 দ্বারা বিভাজ্য অ্যান্ড 2 দ্বারা, 7 আর 2 দুটা দ্বারাই বিভাজ্য এই সংখ্যাটা। বুঝতে পেরেছিস? আরেকবার বলে দিচ্ছি যদি প্রবলেম হচ্ছে। দেখ, 21 আমরা জানি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটাকে সবসময় 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা শেষের সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে জিরোকে সব যদি আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করি সেটা সবসময় জিরোই হয়। বাকি পার্ট আমাদের পড়ে আছে 21, এই যে 21, এটাকে আমরা 21 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তো আমার 21ই থাকবে। 21 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। আমরা যদি 7 দিয়ে দিই একে, 7 3 21, তো এটা আমার 0। তাহলে 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে 21, দেন এই সংখ্যাটা 7 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যেহেতু যাচ্ছে, এটা 14 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তারপরে দেখ 1722, ঠিক আছে, 1722 আমাদের আমাদের 14 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করি। তাহলে 1722 14 দ্বারা বিভাজ্য কিনা চেক করার জন্য আমরা লিখবো এখানে 1722 লিখলাম। 1722 লেখার পর শেষে আমরা শেষের সংখ্যাটাকে 2 দ্বারা গুণ কর। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে 4। তাহলে 4কে যদি আমি 172 থেকে বাদ দিই তাহলে থাকছে আমার 168। 168টা আমি যদি না বুঝতে পারি যে 7 দ্বারা বিভাজ্য কিনা, দেন আমরা শেষের সংখ্যাটাকে আবার 2 দ্বারা গুণ করব, 16, 8 দুগুণে 16, 16 থেকে 16 যখনই চলে গেল 0। তাহলে আমি বলেছি যদি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে সেটা কিন্তু
7 দ্বারা বিভাজ্য। তাহলে আমার এটা 2 দ্বারাও বিভাজ্য, শেষে যেহেতু জোড় সংখ্যা আছে, অ্যান্ড 7 দ্বারাও বিভাজ্য যেহেতু শেষে এখানে আমাদের 0 আসছে। তাহলে এটাও আমাদের 14 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। এটা চেক কর। ঠিক আছে, এটা চেক করার জন্য আমরা নেক্সট এটাতে চলাই। দেখ এখানে আমরা লিখছি 11,942। ঠিক আছে, তাহলে আমরা শেষে 2কে 2 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে 2 গুণে 4, 1194 থেকে 1190 থাকবে। 1190কে আমরা কি করব, আবার এখানে আমি 2 দিয়ে গুণ করলাম, যেহেতু বুঝতে পারবো না তাহলে 2, তাহলে 119 হলো। 119কে আবার 2 দিয়ে গুণ করে দেখ, 9 দুগুণে কত হচ্ছে 18। তাহলে আমি 18 ডিফারেন্স 11, কত ডিফারেন্স থাকছে 7। 7 ডিফারেন্স মানে 7কে 7 দিয়ে যায়, তো আমার অবশ্যই এটাও কিন্তু 14 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হচ্ছে সবারই কাছে? যদি কারো কাছে কিছু ডাউট আছে আমাকে বল, আমি সেই জিনিসটাকে আবার রিপিট বলে দেবো। দেখ নেক্সট আসছে আমাদের 15 দ্বারা বিভাজ্য কখন হবে। কোনো সংখ্যা এখানে যেটা আমাদের দেওয়া আছে, কোনো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কখন হবে। তাহলে 15 দ্বারা যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 3 ও 5 দ্বারা বিভাজ্য হয়, বুঝতে পারছিস, 3 ও 5 দ্বারা বিভাজ্য হয় তখন আমাদের সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। 3 ও 5 দ্বারা যখনই ভাগ করা যাবে তখন সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য হবে। তো 3 আর 5 দ্বারা বিভাজ্য চেক করার জন্য আমরা যদি এই সংখ্যাটাকে নিই, তাহলে 5 দ্বারা বিভাজ্য সবসময় শেষে 5 থাকে, না হলে 0 থাকে। 5-এর রুল হচ্ছে শেষে হয় 0 থাকবে, না হয় 5 থাকবে। এটা হচ্ছে 5 দিয়ে যখন যাবে। আর 3 দ্বারার রুল হচ্ছে, আমি কালকে বলে দিয়েছিলাম, আজকে আবার তোদের রিমাইন্ডার হচ্ছে এগুলো। 3 দ্বারা হবে এই সংখ্যাগুলোকে যোগ করে ভাগ করলে আমার 3 দ্বারা যাবে। আমি যদি এখানে যোগ করি 2 প্লাস 2 প্লাস 5, এই যে সংখ্যাটা আছে, তাহলে এটাকে আমি যোগ করে কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে 9 3 দ্বারা ভাগ যায়, তো তাহলে এটা আমার 5 দ্বারাও ভাগ যাচ্ছে এবং 3 দ্বারাও ভাগ যাচ্ছে, সেই কারণে এটা কিন্তু 15 দ্বারা বিভাজ্য। দেন আমাদের এই সংখ্যাটা আছে 1875। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দেখব, 5 দিয়ে তো দেখারই দরকার নেই, 5 দিয়ে যাচ্ছে। সংখ্যাগুলোকে যোগ কর, 8 একে 9, 9 এর সাথে 16, 16 আর 5 21, 21কে আমরা যদি 3 দিয়ে যাই, আমরা যদি 3 দিয়ে 21কে কাটি, 3 7 21, তো আমার এখানে 0 আসছে। তাহলে এটা আমাদের 5 দ্বারাও যাচ্ছে এবং 3 দ্বারাও যাচ্ছে, তো এটা কিন্তু 15 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটাও আমরা চেক করতে পারি, শেষে 0 আছে মানে অবশ্যই 5, এবং যোগ কর 9 একে 10, 10 আর 2 কত 12, তাহলে 12 আমাদের 3 দ্বারা যায়। তাহলে 3 দ্বারা যেহেতু যায়, তো সেহেতু এই সংখ্যাটাও আমার 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এবং 15 দ্বারাও বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য চেক করার জন্য সবসময় আমাদেরকে 3 আর 5 দ্বারা বিভাজ্য চেক করতে হবে। যখনই দেখলে এটা 3 দ্বারা চলে গেল এবং 5 দ্বারাও চলে গেল, দেন 15 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের মধ্যে? 16 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কখন আমাদের 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য আমরা কখন কোনো সংখ্যাকে বুঝতে পারবো। তাহলে 16 দ্বারা বিভাজ্য বোঝার জন্য আমাদেরকে সংখ্যাটির শেষ 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, সংখ্যাটির শেষ 4টি অঙ্ক, যেমন এখানে ধর দেওয়া আছে শেষ 4টির মধ্যে এখানে আমরা ধরতে পারি 96। 96 আমাদেরকে 16 দিয়ে চলে যাচ্ছে, 6 16 96। ঠিক আছে, দেখ এটা আমরা যদি দেখি শেষ 4টি, তাহলে আমার 7000 কত আছে 8, 7008কে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে, 7008। ঠিক আছে, 16 দিয়েতে 4 16 64, 6 নামা 0, 16 3 48, 12, হ্যাঁ এই যে শূন্যটা, কেন হবে কিনা, হবে তো 12 কি করে আসছে? বিয়োগ করলে হ্যাঁ 12, শূন্যটা কোথায় পেলে? শূন্যটা এটা নামছে। ও সরি সরি সরি, হ্যাঁ এখানে তো 28টা নেমে যাবে, সরি আমি একটু ভুল করছি এখানে। এখানে শূন্য হবে কিনা, এটা শূন্য তো আমার নেমে গেছে, এখানে 8 নেমে, 2 এর 8। এখানে 128, তো এটা আমার চলে যাচ্ছে। আমি এখানে জাস্ট এই শূন্যটাকে এখানে ধরেছি, এটা মিস্টেক করছিল। তো এখানে আমার 8 16 128 মিলে গেল। ঠিক আছে, তো এটা যেহেতু আমার 16 দ্বারা যাচ্ছে শেষের 4টা, তো আমার এই সংখ্যাটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য, বুঝতে পেরেছিস? আবার এই সংখ্যাটাকে আমরা চেক করতে পারি, শেষের 4টাকে চেক করে দেখ,
3696। ঠিক আছে, তাহলে শেষের চারটাকে যদি আমরা চেক করি, তাহলে 16 দিয়ে দেখ, এখানে 16 দুগুণে 32, 4 9, 16 তিনে 48, 16 হ্যাঁ 231। তাহলে আমার এটাও 16 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 16 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটাও 16 দ্বারা বিভাজ্য, কারণ আমরা চেক করছি শেষের চারটা। আমাদের 4 দিয়ে রুল কি ছিল? 4 দিয়ে রুল ছিল শেষের দুটা মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক। 8 দ্বারা কি ছিল? 8 দ্বারা ছিল একক, দশক, শতক। ঠিক আছে, তো এটা লিখে রাখবি, শেষের চারটা অঙ্ক আমাদেরকে ভাগ করে দেখতে হবে, যদি মিলে যায় যত বড়ই সংখ্যা থাকুক, এখানে যদি আরো আরো অন্য সংখ্যা অ্যাড থাকুক দরকার নেই, তুই শেষের চারটাকে নিবি। তো এই যে জিরো আছে, জিরোগুলো বাদ দিতে 96কে দেখলে যদি এটা চাচ্ছে তো হয়ে গেল। হ্যাঁ, এখানে আমার শেষের চারটার মধ্যে এখানে 7008 আছে, 7008 চলে যাচ্ছে। এখানে 3696 আছে, দেখেন এখানে অনেক বড় সংখ্যা দেওয়া আছে। এরকম বড় সংখ্যাই দিয়ে দেবে কিন্তু পরীক্ষাতে। ঠিক আছে, তুই যদি রুলটা না জানিস তো তোর কিন্তু টাইম চলে যাবে অনেক, তুই পুরো সংখ্যাটা যদি করতে যাস। তুই এই শেষের চারটাকে নিয়ে পরে যখনই ভাগ করে দেখে নিবি যে হ্যাঁ এটা 16 দ্বারা চলে যাচ্ছে, দেন পুরো সংখ্যাটাই কিন্তু 16 দ্বারা চলে যাবে। ঠিক আছে, দেখ নেক্সট চলে। দেখ 17 দ্বারা বিভাজ্য, আমরা সংখ্যা চেক করবো যে 17 দ্বারা কোন সংখ্যা কখন বিভাজ্য হয়। দেখ আমাদের ওই যেমন 7 দ্বারা বিভাজ্য রুল শিখেছিলাম, 13 দ্বারা। ঠিক আছে, তো এই যেমন রুলগুলো দেখেছিলাম সেম এরকম ধরনের রুল হচ্ছে 17 দ্বারা বিভাজ্য রুলটা। ঠিক আছে, 17 দ্বারা বিভাজ্য রুলটা কি, যে কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝতে পারবো কখন? সেটা আমরা তখনই বুঝতে পারবো যে যখন আমরা আহ, শেষের একক স্থানীয় অঙ্ককে, ঠিক আছে, শেষের যে একক স্থানীয় অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, তারপর আমি যদি একক অঙ্কটার সঙ্গে 5 দিয়ে গুণ করি, দেন একক সংখ্যাটা বাদ দিয়ে বাকি সংখ্যাটার থেকে গুণফলটাকে বিয়োগ করি, তারপর উত্তরটা 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য, বা যদি জিরো হয় তাও কিন্তু 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, প্রদত্ত যে সংখ্যাটা বেরোবে সেটা 17 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলেও হবে, অথবা জিরো যদি আসে তাও হবে। দেখ এখানে আমি বুঝাই দিচ্ছি, যেমন একটা ছোট সংখ্যা আমরা প্রথমে নিই, এত বড় সংখ্যা নিচ্ছি না আমরা। আমি জাস্ট একটা ছোট সংখ্যা তোদেরকে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। এখানে একটা জাস্ট আমি একটা সংখ্যা লিখছি, ঠিক আছে, 136। ঠিক আছে, এবারে এই সংখ্যাটা ধর আমি লিখলাম, তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় সংখ্যা কোনটা? এটা এটা আমাদের ইউনিট ডিজিট। এই সংখ্যাটার সঙ্গে আমাদেরকে 5 গুণ করতে হবে। 5 গুণ করে আমরা যখন দেখলাম যে এটা 5 গুণ করে কত আসছে, এটা যদি আমরা 5 গুণ করে এটা আমাদের অ্যান্সার আসবে 30। তাহলে আমরা 30 থেকে কত বাদ দেবো? 13। যদি আমরা 30 থেকে 13 বাদ দিই আমাদের কত, এটা অ্যাকচুয়ালি মাইনাস না, এটা ডিফারেন্স আগের দিন বলে দিয়েছিলাম। তাহলে 30 থেকে 13 গেল, আমাদের এখানে চলে আসছে 17। তাহলে এটা 17কে 17 দ্বারা ভাগ করা যায়, মানে এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। আমি আরেকটা সংখ্যা দিচ্ছি ছোট, ধর একটা দিচ্ছি 204। 204 দিলাম। ঠিক আছে, তাহলে 204কে আমি কি করব, শেষের অঙ্কটাকে কি করব, 5 দিয়ে গুণ। হলো, 5 দিয়ে গুণ করে আমরা দেখলাম কত আছে, 5 4 20, 20 থেকে যদি আমরা 20 বিয়োগ করে দিই কত হবে? 0। তাহলে 0 যখনই হয়ে গেল, তার মানে এই পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য। করে দিচ্ছি দেখ, তোদের মুখে মুখেই হয়ে যাবে। 204, এখানে আমরা 17 লিখছি, 17 একে 17, দেন আমাদের এখানে কত আসছে 3 4, 17 দুগুণে 37। ক্লিয়ার হচ্ছে? যদি কিছু কনফিউশন থাকে আমাকে বলতে পারিস, যদি বড় সংখ্যা থাকে, ধর এমন কোনো সংখ্যা দেওয়া আছে যেটা তোদের হয়তো করতে একটু টাইম লাগবে, ঠিক আছে, আমি একটা বড় সংখ্যা নিয়ে নিচ্ছি। ধর এখানে আমি এটাকে ক্লিয়ার করি, 17 দিয়ে বিভাজ্য এরকম একটা বড় সংখ্যা ধর আমি ধরছি 1105। ঠিক আছে, তো এই সংখ্যাটা আমাদের 17 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটা শেষের সংখ্যাটার সঙ্গে আমরা সবসময় কি করব, 5 গুণ। 5 গুণ করে কত হলো 25। 25কে যদি আমি এটার থেকে বাদ দিই কত হবে,
85, 85 17 দিয়ে যায়, অবশ্যই যায়। যদি তাও বুঝতে না পারিস, দেন আমরা এটাকে 5 গুণ করবো আরো, 5 5 25, 25-এর থেকে 8 গেলে 17ই হয়। তো 17 সবসময় 17 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস? বল যদি কারো কিছু ডাউট আছে। দেখ আমরা তাহলে নেক্সট চলে আসি। এই সংখ্যাটা কি চেক করবো, আর এটা করলাম না, এটা বড় আছে তো করতে পারিস। এখানে ধর আমি লিখছি 400,554 ইন্টু 5 কর, এখানে শেষের এই সংখ্যাটা 20 হলো, 20 হলে এটা 40035 থাকছে। দেন আবার এখানে আমরা 5 গুণ কর, এটা 25, তাহলে এটা থেকে 25 বিয়োগ কর, 13, এটা তোর 8, এটা 3 হয়ে গেল 7, 9 আর 3, এটা থাকছে। ঠিক আছে, আবার এর সংখ্যাটা শেষে 5 গুণ কর, দেন এটা 40 হবে। 40 বিয়োগ কর, তাহলে এটা হচ্ছে 357। দেন এটার সঙ্গে আরো 5 গুণ কর, 35, 35 থেকে 35 গেল 0। দাদা ওইটা 4-এর সাথে 5 গুণ হবে? কোনটা? ওই শেষে যেটা আছে 400554 আছে তো? হ্যাঁ, ওটাই তো করলো। 5 এর সাথে গুণ করা? হ্যাঁ এই যে, না, এখানে কিন্তু 5 এর সাথে গুণ করা হয়েছে। এই যে এটা দেখ। হ্যাঁ, এইখানে গুণটা 5 দেখ এখানে করা এখানে হয়েছে। আমাদের এটা হচ্ছে 20, ঠিক আছে। এবার 20 যখন হলো, আমাদের দেখ বাকি সংখ্যাটা আছে 400,555, এর থেকে যখন আমরা 20 বাদ দিয়ে দেবো, তখন আমার এই সংখ্যাটা থাকছে 40035। ঠিক আছে, হ্যাঁ, এরপর বুঝতে এবারে পেরেছি। দেখ আমাদের এই যে এখানে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তো আমাদের বড় সংখ্যা আছে, বুঝতে পারছি না, তখন আমরা এটাকে 5 দিয়ে আবার গুণ করলাম। দেন এটা 25 হলো, 25 বিয়োগ করলে আমাদের এখানে আসছে 3978, সেটাও যদি বুঝতে পারছি না, আমরা আবার এটাকে 5 দিয়ে গুণ করলাম। দেন আমাদের এখানে 40, 40 বিয়োগ করলে আমাদের 357 আসছে। 357 ইন্টু আবার শেষের 7টাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, 5 7 35, 35 থেকে যখনই 35 বিয়োগ করে দিলাম, এটা আমাদের 0 হয়ে গেল। তো আমাদের কিন্তু সংখ্যাটা তখন 17 দ্বারা বিভাজ্য। আমি আগেই বলেছি যে সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য আসবে শেষে, মানে 17, 34, 51 এই ধরনের সংখ্যা থাকবে, অথবা 0 থাকবে, শেষে রিমাইন্ডারটা 0 আসবে। তবে আমাদের সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। আর কিছু কনফিউশন আছে? ঠিক, দেখ নেক্সট চলে আয়। দেখ 18 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্যটা সহজ আছে। 18 দ্বারা বিভাজ্য কি রুল বলেছে? 9 দ্বারা যাবে আর 2 দ্বারা যাবে। তাহলে কালকের গুলো যদি পড়েছিস, 2 দ্বারা তো আমি অনেকবার বললাম, আর 9 দ্বারা সহজ, 3-এর মতোই সংখ্যাগুলো যোগ করে 9 দ্বারা যেতে হবে। দেখ এটা আমাদের শেষে 2 জোড় সংখ্যা আছে 6, এটা আমাদের 2 দ্বারা যাচ্ছে। যাচ্ছে তো? তাহলে যেহেতু এটা 2 দ্বারা যাচ্ছে, দেন আমি চেক করব 9 দ্বারা যাচ্ছে কিনা। যদি 9 দ্বারাও চলে যায়, তখন আমার এই সংখ্যাটা কিন্তু 18 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস? তাহলে আমরা প্রথমে চেক করি যে এই যে সংখ্যাটা আমার 9 দ্বারা যাচ্ছে কিনা। তাহলে আমরা 7 আর 5 এখানে কি করব, 7 যুক্ত 5 যুক্ত 6 যোগ করলাম। এই প্রত্যেকটা অঙ্ককে যোগ করার পর আমাদের কত আসছে, 7 আর 5 12 আর 6 18। 18কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। 9 দ্বারা যদি ভাগ করি, 9 দুগুণে 18, তাহলে এটা 9 দ্বারাও মিলছে, অ্যান্ড আমার কি 2 দ্বারাও মিলছে। আবার তারপরের সংখ্যাটা দেখ, 2214 আছে। 2214কে আমরা কি করব, 2 দ্বারা অবশ্যই যাচ্ছে, শেষে জোড় সংখ্যা আছে, বাস 2 দ্বারা আমাদের চেক করা হয়ে গেছে। দেন আমরা 9 দ্বারা চেক করব। 9 দ্বারা চেক করার জন্য আমরা এগুলোকে যোগ করব। যোগ করে 4, 4 আর কত আছে 1, 4 আর 5, 5 আর 4 9। তাহলে 9 যেহেতু আসছে, 9 তো 9 দ্বারা বিভাজ্য আছেই, 9 একে 9। তো আমার অটোমেটিক অ্যান্সার চলে এলো। তাহলে আমার এটা 9 দ্বারাও বিভাজ্য এবং 2 দ্বারাও বিভাজ্য, সেহেতু এই সংখ্যাটা 18 দ্বারাও বিভাজ্য। ক্লিয়ার? দেখ নেক্সট চলে আমাদের এইটা। প্রত্যেকটা আমরা চেক করে করে দেখি, এটা সহজ আছে, খুব একটা কঠিন কিছু নাই। এটাতে দেখ আমরা 2 দ্বারা তো দেখেই বলে দেবো সংখ্যাটা 2 দ্বারা যাবে কিনা। শেষে জোড় সংখ্যা আছে মানে 2 দ্বারা যাবে, জোড় সংখ্যা অথবা 0 থাকলে 2 দ্বারা যায়। এবারে আমাকে দেখতে হবে 9 দ্বারা, তাহলে 4 6 10, একে 11, 11 3 কত 14, 14 আর 4 18। 18কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 18কে যখন আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, মানে এই সংখ্যাটা আমাদের কত, 18 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছিস তো? আমার মনে হয় অনেকেরই কনফিউশন আছে, আমি একবার জাস্ট আরেকবার হালকা করে রিপিট করে দিচ্ছি প্রত্যেকটাকে, ঠিক আছে? দেখ আগের সিটটাতে আমি এলাম।
দেখ 14 দ্বারা প্রথমে বলে দিই, 14 দ্বারা আমাদের 2 ও 7, 2 দ্বারা যাবে আর 7 দ্বারা যাবে। এই দুটো সংখ্যা দিয়ে যখন যাবে তখন আমার কিন্তু সেই সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য। যেমন 210, 210কে আমরা 2 দ্বারা অবশ্যই যাই, শেষে 0 আছে। দেন আমার 7 দ্বারা যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য শেষের সংখ্যাটার সঙ্গে আমাদেরকে 2 গুণ করতে হবে। শেষের সংখ্যাটার সঙ্গে 2 গুণ করে এই যে বাকি সংখ্যাটা আছে আমাদের, এই বাকি সংখ্যাটার থেকে বিয়োগ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে আমাদের 0ই হয়। তাহলে 0, 21 থেকে আমাদের যখনই 0 বিয়োগ দেবো তো 21ই থাকবে। 21 আমার কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 3 21, 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে সংখ্যাটা আছে 7 দ্বারাও বিভাজ্য এবং 2 দ্বারাও বিভাজ্য, অতএব এটা 14 দ্বারা বিভাজ্য। দেখ চলে 15 দ্বারা বিভাজ্য। আমাদের দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আর 5 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে আমাদের এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা যোগ করে দেখি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে আমার 3 দ্বারা বিভাজ্য প্রত্যেকটা সংখ্যাকে যদি যোগ করে 2 + 2 + 5, আমরা যদি করি 2 + 2 + 5, তাহলে আমার কত আসছে 9। 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেন আমার 5 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? শেষে 5 থাকবে অথবা 0 থাকবে। তাহলে শেষে 5 আছে মানে এটা 5 দ্বারাও বিভাজ্য। তাহলে 3 আর 5 যেহেতু দুটা দিয়ে যাচ্ছে, সেহেতু এই সংখ্যাটা 15 দ্বারাও বিভাজ্য। দেন এটা আমরা করছি যে 1875, শেষে 5 আছে মানে 5 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা চেক করার জন্য 8 একে 9, 9 আর 7 16, 16 আর 5 21, 21কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 7 21। তো আমার এই সংখ্যাটা কিন্তু কত? 15 দ্বারা বিভাজ্য, যেহেতু 3 আর 2 মানে 5 দুইটা দিয়ে যাচ্ছে। এই সংখ্যাটা শেষে 0 আছে মানে 5 দ্বারা যাচ্ছে। 9 একে 10, 2 12, 12কে আমরা অবভিয়াসলি 3 দিয়ে ভাগ করতে পারি। 3 4 12। দেন এই সংখ্যাটাও কিন্তু আমার 15 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য বোঝার জন্য শেষের 4টা সংখ্যাকে নিতে হবে। যেমন এটাতে 7008 আছে, এটাতে শুধু 96টা নিবি যেহেতু দুটো আগে 0 আছে। এখানে আমার 3696কে নিবি, এখানে 7664কে নিবি। দেন ভাগ করবি, যদি ভাগফলটা মিলে যায় 16 দিয়ে ভাগ করে, তো এই পুরো সংখ্যাটাই কিন্তু আমার কত? 16 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস সবাই? হ্যান্ড রেজ কর একবার। হ্যাঁ, এখানে হ্যান্ড রেজ করেছি, পিউ লিখেছে ইয়েস, আর নয়ন হ্যান্ড রেজ করেছে। বাকি প্রত্যেকে যাদের ডাউট থাকবে আমাকে নির্দ্বিধায় বলবি, আমি সেই জিনিসটাকে অবশ্যই তোদেরকে বলে দেব। ঠিক আছে? দেখ, আমরা নেক্সট চলাই। 18 দ্বারা বললাম। 17 দ্বারাটা একই সেম রুল। আমাদের 17 দ্বারা যে রুলটা ছিল আরেকবার বলে দিচ্ছি। 17 দ্বারা রুলটা হচ্ছে যে শেষের যে ডিজিটটা থাকবে, ঠিক আছে, আমরা অনেকগুলো সংখ্যা নিয়েই করলাম। 17 দ্বারা যেমন আমরা একটা করেছিলাম 200, কত ছিল? 204, তাই তো? 204 আমরা যদি লিখি 204, এটা আমার 17 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? শেষের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করে এটার থেকে বিয়োগ করতে হবে। তাহলে 5 4 20, বিয়োগ করলে কত? 20 থেকে 20 গেলে 0, তাহলে 0 আসছে মানে 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তারপরে আমরা একটা সংখ্যা নিয়েছিলাম, মনে হয় 1105 এরকম কিছু, তাই তো? তাহলে 1105 আমরা যদি দেখি, তাহলে 1105কে আমরা যদি 5 দ্বারা গুণ করি, কত আসছে এখানে? 5 5 25, তাহলে 110 থেকে 25 গেল মানে এটার থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? 110 থেকে যদি 25 যায় আমাদের থাকছে 85। 85কে 17 দিয়ে আমরা ভাগ করতেই পারি। তাও যদি আমাদের প্রবলেম হয় তো আমরা আবার এটাকে 5 দিয়ে গুণ করে দিব। 5 5 25, দেন 8টাকে বিয়োগ করে দেবো 25-এর থেকে। 25-এর থেকে যখনই 8 বিয়োগ করে দেবো আমার 17ই আসবে। তো এই 17 অবশ্যই 17 দ্বারা বিভাজ্য। দেন সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য, যত বড়ই সংখ্যা থাকুক। এই যে সংখ্যাটা ছিল আমার, এই সংখ্যাটা আমার 17 দ্বারা বিভাজ্য। দেখ নেক্সট চলে 18 দ্বারা 9 আর 2, এটা আশা করি বলতে হবে না। যোগ করে 9 দ্বারা গেলে প্লাস শেষে জোড় সংখ্যা থাকলে 2 দ্বারা যাবে, দেন এটা 18 দ্বারা যাবে। 9 আর 2 দ্বারা চেক করে নিবি, দেন এটা 18 দ্বারা আমাদের হয়ে যাবে। দেখ এবার আছে 19 দ্বারা। দেখ 19 দ্বারা সংখ্যাটা ওই আমাদের 17-এর মতোই। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটির সাথে গুণফলটি যোগ করতে হবে। কোনোখানে যোগ করতে হয়, কোথাও বিয়োগ করতে হয়। দেখ এখানে একটা জিনিস মাথায় রাখবি, দেখ কোথাও যোগ কোথাও বিয়োগ এই জিনিসটা আমাদের কিন্তু মনে থাকবে না সবসময়, নোটসটাও মাথায় থাকবে না। আর পরীক্ষার সময় কিন্তু আমাদের একটা মেন্টাল প্রেসার কাজ করে। যখনই তুই পরীক্ষা হলে বসে যখনই তুই পরীক্ষা দিবি না, তোর কিন্তু মাথার মধ্যে সব ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমাদের হড়বড়িতে সব জিরো হয়ে যায়। যতই পড়ে থাকে আর থাকে, অনেক ভালো স্টুডেন্টও কিন্তু যে এখানে পরীক্ষায় পাস করতে পারবে না। কেন পারে না? কারণ ওই নার্ভাসনেসটা কাজ করে। তো তা কিছু স্মার্ট ওয়ার্ক কর, তাহলে কি হবে,
মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট তোর জিনিসটা মনে থেকে যাবে। দেখ কেমন আমি বলে দিচ্ছি এখানে। ধর এই যে তুই রুলটা মনে রাখতে পারবি না, বাট তুই তো একটা রুল জানিস যে আমরা 19কে যদি 2 দিয়ে গুণ করি তো কত হয়, 38 হয়। তো তুই এটা তোকে জাস্ট মনে রাখতে হবে যে এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, আমি জাস্ট এটা লিখে দেবো তোদেরকে। তাহলে এটা যেমন আমাদেরকে 2 দিয়ে গুণ করতে আমি জানি, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। দেখ 2 দিয়ে গুণ করতে হচ্ছে, নাহলে 5 দিয়ে হচ্ছে, ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা হচ্ছে। তো আমি 2 দিয়ে চেক করে দিলাম। তাহলে 2 দিয়ে যখনই আমরা চেক করলে একটা ছিল 4 দিয়ে, 4 দিয়েও একটা ছিল, অবশ্যই 13-র ক্ষেত্রে আমাদের 4-এর একটা ব্যাপার ছিল। তো এটা যখন আমরা 2 দিয়ে গুণ করে দেখে নিচ্ছি, দেখ 2 দিয়ে গুণ করছি, তাহলে 8 দুগুণে 16 হচ্ছে। এবারে 16 আসছে, আমাকে 19 দিয়ে ভাগ করে যাবে কিনা কী করে বুঝবো? তাহলে এটার থেকে 16 তো আর কোথাও বিয়োগ করার কোনো জায়গা নেই বা যোগ করার জায়গা নেই, তাহলে এখানে 3 আছে, তাহলে এটার সঙ্গে আমাকে নিশ্চয়ই 3ই যোগ করতে হবে, দেন 19 আসছে। তাহলে আমার রুলটা আমি পেয়ে গেলাম যে শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করতে হবে অ্যান্ড বাকি পার্টটাকে যোগ করে দিতে হবে। ছোট সংখ্যা নিয়ে করলে বুঝতে পারবি। যদি আমি তোকে এখনই বলি যে 13 দ্বারা রুলটা কি, তোর যোগ না বিয়োগ, তাহলে 13 দ্বারা আমরা জানি যে 4 গুণ করতে হয়। এবার যোগ না বিয়োগ ধর আমি ভুলে গেছি, তো আমাকে কি করতে হবে, 13-র একটা সামনাসামনি সংখ্যা নিয়ে নিতে হবে। ধর আমার 3 তেরাং 39, 4 তেরাং 52, ধর আমি 52কে নিয়ে নিলাম। হলো, এবার 52কে নিয়ে আমি কি করতে জানি, শেষের সংখ্যাটার সঙ্গে আমি জানি যে 4 গুণ করতে হয়, তাহলে 4 গুণ করে 8 আসছে, ঠিক আছে। তাহলে আমরা এবারে যদি দেখি যে 8 থেকে যদি আমি 5কে বিয়োগ দিই, তাহলে আমার 3 কি আমার 13 দিয়ে যায়? যায় না, তাহলে এখানে বিয়োগ হচ্ছে না, তাহলে এখানে আমাকে যোগ করতে হবে। 8 আর 5-এ কত? 13, তাহলে 13 কিন্তু 13 দিয়ে যায়, তাহলে 8 আর 5-এ আমাকে তাহলে যে সংখ্যাটা আসছে সেটাকে যোগ করতে হবে। আশা করছি আমি যেটা বলতে চাইছি বুঝতে পারলি তোরা। 19-এরটা যদি আমরা করতে যাই, তাহলে 19-এরটা আমরা ধর রুলটা, আমি ধর রুল জানি না, রুলটাকে তো ভুলে যায় এখন, ঠিক আছে, রুলটাকে ভুলে যা। তাহলে আমরা 19-এর একটা ছোটোখাটো সংখ্যা নিয়ে নেবো যেটা 19 দিয়ে ভাগ গোনা যায়। তাহলে আমরা 19 দুগুণে 38, ঠিক আছে। বা তুই যা ডাইরেক্ট 19টাকেও ধরতে পারিস, এমন না যে তোকে 38ই ধরতে হবে, তুই 19টাকেই ধর, 19টাকেই ধর। তোকে জাস্ট মনে রাখতে হবে, এটা একটু মনে রাখার চেষ্টা করবি যে 2 দিয়ে না 4 দিয়ে না 5 দিয়ে, এটা জিনিসটা একটু মনে রাখবি, তাহলে হয়ে যাবে। তাহলে 19, এটা দু একটা অঙ্ক করলেই তোর মুখস্থ হয়ে যাবে। তাহলে 19কে যখন আমি এটাকে করছি 2 দিয়ে গুণ, তাহলে আমি কি করছি, 19 দুগুণে কত, 18, এই সরি 9 দুগুণে 18, 19 দুগুণে বলছি আমি, সরি, এটা 9 দুগুণে 18, ঠিক আছে। এবার আমাকে কি একটা বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? তোদের আইডিয়া থেকে কি বলে, এক যদি বিয়োগ করি তাহলে তো 17 চলে এলো, তাহলে 17 কিন্তু 19 দ্বারা ভাগ যায় না, তাহলে আমাকে কি করতে হবে, একটাকে যোগ করতে হবে। তাহলে 18-এর সঙ্গে যখন 1 যোগ করে দিলাম তখন 19 আসছে। মানে আমাদের নিয়মটা কি, যে একক স্থানীয় সংখ্যার সঙ্গে একক স্থানীয়, আমি একটু লিখিয়ে দিচ্ছি, হাতের লেখাটাকে একটু তোরা ক্ষমা করে দিস আমাকে, খুবই বাজে হচ্ছে, মানে যেহেতু প্রথম প্রথম এরকমভাবে স্ক্রিনে লিখছি। একক স্থানীয় সংখ্যার সঙ্গে তুই নিজে মানে বানায় নিতে পারলি, 2 গুণ করে বাকি সংখ্যার থেকে বিয়োগ করতে হবে, হয়ে গেল। তাহলে এটা, এই সরি, যোগ করতে হবে, 19-এর ক্ষেত্রে যোগ। বল, কারো ডাউট আছে? এরকম ছোট ছোট অঙ্ক নিয়ে বাস বুঝে নিবি, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আবার ধর আমি বলছি 7-এর রুলটা, যেমন আমরা বলতে পারি যে ধর আমরা দুটো সংখ্যা নিয়ে করবি, মানে 7 থেকে 7 এটা নিস না, এই ক্ষেত্রে হয়তো 14 নিতে পারিস তুই, 21, ধর আমি নিয়ে নিলাম 7-এর হয়তো 7 7 49, এরকম একটা সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে কি করতে হয়, 7-এর ক্ষেত্রে আমাদেরকে 2 গুণ করতে হয়, আমরা জানি। তাহলে আমরা 9 দুগুণে কত আসছে, 18। এবার 18, তাহলে 18-র সঙ্গে আমি যদি 4 যোগ করি, এই 4টা, তাহলে 4 যদি যোগ করি তাহলে 22 হয়ে যাবে। 22 কিন্তু 7 দ্বারা যায় না, তাহলে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এটা 7 দ্বারা যাবে কি করলে, তাহলে 18 থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 14 হলো। তাহলে এই 14 যখন হলো তখন এই যে 49 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। সেরকমই যে কোনো সংখ্যায় থাকুক, ধর 7 দ্বারা বিভাজ্য, আমি একটা বড় সংখ্যা তোদেরকে দিচ্ছি, দেখি কেমন করতে পারছিস, 245, ঠিক আছে। খাতা পেন নিয়ে কি তোরা বসিস নাকি তোরা এরকম জাস্ট বসে যাস? আমি বলবো যারা সিরিয়াস আছিস তারা একটু খাতা পেন নিয়ে বসবি, তাহলে কি হবে না, নিজেরা ফট করে করে আমাকে অ্যান্সারটা বলে দিতে পারবি বা কিছু। এ সংখ্যাটা বল, কেউ বলতে পারবি যে 7 দিয়ে বিভাজ্য। বিভাজ্য, কারণ আমরা এটাকে 2 দিয়ে গুণ করলাম, 10কে কি করব, বিয়োগ করে দেবো কত থেকে, 24-এর থেকে 14 এলো, 14 কিন্তু 7 দ্বারা
ভাগ যায়, তাহলে 14 যখন আমার 7 দ্বারা ভাগ যায় মানে আমাদের এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এভাবে রুলগুলোকে আমাদেরকে নিজে থেকে মনে রাখতে হবে। আমি জাস্ট একটা শর্ট ট্রিক বলে দিলাম, ছোট একটা সংখ্যাকে নিয়ে ট্রাই করবি, তারপরে যত বড় সংখ্যায় থাকুক তোর আর মুখস্থ করতে মানে তুই জিনিসটা বার করে নিতে পারবি। দেখ, নেক্সট আমাদের 20। 20 দ্বারা বিভাজ্য সংখ্যা কি করে বুঝবো? দেখ, যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য এবং ডান দিক থেকে দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। ধর আমি নিয়ে নিচ্ছি 20 দ্বারা বিভাজ্য হয়তো 660। 660 20 দ্বারা বিভাজ্য কিনা সহজেই বুঝতে পারছি, শেষে শূন্য অবশ্যই থাকবে এবং শেষের দুটা কত দ্বারা যাবে? 4 দ্বারা। 4 দ্বারা যখন শেষের দুটো যাবে তাহলে 4 15 60, তাহলে এটা আমার 20 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছিস? তাহলে এটা খুবই সহজ। 20 10 এগুলো অতটা করার দরকার থাকে না, মনে রাখার দরকার থাকে না, ঠিক আছে? এগুলো তোর এমনিতেই মনে থেকে যাবে, দু একটা অঙ্ক করলে এগুলো মনে থেকে যাবে। 10 দ্বারা বুঝতে পেরে যাবি, 20 দ্বারাও বুঝতে পেরে যাবি। হ্যাঁ, অনেক সময় কনফিউশন তৈরি হয়। যদি আমি তোদেরকে ধর এমন একটা সংখ্যা দিয়ে দিলাম যে 1410, এটা কি 20 দ্বারা যাবে? হ্যাঁ, এটা যাবে নাই, কারণ শেষে শূন্য থাকলেও শেষের দুটো 20 দিয়ে যায় না। হ্যাঁ, এটা যদি আমার 1420 থাকতো দেন যেত, কারণ শেষে শূন্য আছে এবং শেষে দুটো 20 দিয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তো? তো এটা গেল আমাদের 20 দ্বারা বিভাজ্য একটা রুল। তাহলে আমি মোটামুটি 2 থেকে 20 পর্যন্ত বলে দিলাম। এগুলা তোদের দায়িত্ব হচ্ছে মানে জাস্ট যেমনভাবে বললাম সেইভাবে মনে রাখ, ঠিক আছে? আমি আরেকবার তোদেরকে মনে করান দিচ্ছি। যেমন আমাদের 7-এর ক্ষেত্রে হচ্ছিল কি 2 দিয়ে গুণ, ঠিক আছে? 2 দিয়ে গুণ। আর তারপর আমাদের 13-র ক্ষেত্রে 4 দিয়ে, ঠিক আছে? তারপরে দেখ আমাদের এখানে এখানে লেখাই আছে 13-র পর আমরা এখানে 17 করলাম এখনই। 17-র ক্ষেত্রে 5 দিয়ে, ঠিক আছে? তারপরে আবার 19-এর ক্ষেত্রে 2 দিয়ে। তাহলে 17-র ক্ষেত্রে 5, 19-এর ক্ষেত্রে 2। এই জিনিসগুলো একটু মনে রেখে নিবি। তাহলে এখানে 2 4 5 2, এই কোডটা মনে রাখবি। 24 52 মানে এটা 7, 13, এটা 17, এটা 19। বল ভুলবি কেউ? হুম, 2 4 5 2। এবারে যোগ করতে হয় না বিয়োগ করতে হয় সেটা একটা ছোট সংখ্যা ধরে মনে করে নিবি, ঠিক আছে? যদি বড় সংখ্যা দেওয়া থাকে জাস্ট মনে করার জন্য, আর যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে মনে থেকেই যাবে, ঠিক আছে? তখন আর তোকে মানে ছোট সংখ্যা দিয়ে কোথাও মানে প্র্যাকটিস করবি, মনে থেকে যাবে। দেখ আমরা নেক্সটে চলে আসি। দেখ আমি কিছুগুলো কোশ্চেন নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 20 পর্যন্ত হয়ে গেল। এখানে কোশ্চেনগুলো আমরা সলভ করব, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনকে আমরা সলভ করব। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়, সংখ্যাটি কত? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভাগ করার যে পজিশনগুলো থাকে, এখানে একটা থাকে, দেন এখানে একটা, দেন শেষে একটা, এরকম থাকে। তাহলে আমাদের এখানে কি থাকে? ভাজক। এটাকে আমরা ভাজক বলি। এটাকে আমরা কি বলি? ভাজ্য। এটাকে আমরা ভাজ্য বলি। এটাকে আমরা কি বলি? ভাগফল বলি। এটাকে আমরা কি বলি? ভাগশেষ বলি। তাই তো? হুম, গোলমাল করবি না তো কোনটা ভাজক কোনটা ভাজ্য? এটাকে আমরা ভাজক বলি, এটাকে আমরা ভাজ্য বলি, এটাকে ভাগফল, এটাকে ভাগশেষ, ঠিক আছে? এরপর আমাকে একটা যেটা আমাদের সূত্র, যে ভাজ্য সমান কি? ভাজক ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমাদের এটাতে এই অঙ্কটা আমরা করতে পারবো, ঠিক আছে? এই অঙ্কটাকে বাদ দিয়েও আমরা যে কোনো কাজই কিন্তু আমরা এই ধরনের এই রুলটাই আমরা ইউজ করি যদি আমাদের এরকম একটা থাকে যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে? তো দেখ আমরা তোরা চাইলে এটা লিখে বা স্ক্রিনশট মেরে নে, কারণ অনেকেরই কিন্তু কনফিউশন হয়ে যায় যে ভাজক কোনটা ভাজ্য কোনটা, তো সেটা মনে রাখবি। হ্যাঁ,
দেখ এখানে আমরা এখানে কি বলেছে অঙ্কটা, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। ঠিক আছে, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 4 হয়, সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের কি দিচ্ছে, এটা কি আমাদের ভাজক, 7 দিয়ে ভাগ করছি, তাহলে ভাজক কত এখানে আমাদের দেওয়া আছে, ভাজক 7, ভাগফল, ভাগফল কত দেওয়া আছে বল, 5, আর ভাগশেষ আমি একদম বেসিক থেকে করছি, ঠিক আছে, ভাগশেষ 4, যেটা তোদেরই ভালো, স্টেপ বাই স্টেপ যখন এগাবো না তো প্রত্যেকটা জিনিস তোদের ক্লিয়ার একদম থাকবে, ভিজনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি মনোযোগ সহকারে নিজের রেসপন্সিবিলিটিতে ক্লাসগুলো করিস, নেগলিজেন্সি করলে আলটিমেটলি লস তোরই। দাঁড়া, চলে গেল, বাদ দে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আবার, ভাজক 7 আছে, ভাগফল 5 অ্যান্ড ভাগশেষ 4। তা আমাকে কি বার করতে হবে, মুখোমুখি হয়ে যাবে দেখ। তাহলে এখানে আমার ভাজ্য কত, এখানে আমার ভাজ্য চাইছে, হ্যাঁ আমার এখানে ভাজ্য চাইছে, তাহলে ভাজ্য সমান আমি কি জানি, ভাজ্য সমান ভাজক 7, ভাজক এখানে 7 আছে, ভাগফল 5 যুক্ত ভাগশেষ। এবার আমরা যোগটা আগে করবো না গুণটা আগে করবো, জানিস এই নিয়মটা, এটা বডমাস একটা রুল আছে, পরে শেখাবো, ঠিক আছে, বডমাস রুল, এটা শিখতে হবে প্রত্যেককে, আশা করি জানিস অনেকে, ঠিক আছে। তো ব্যাকেট অফ ডিভাইডেড মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, এটা ফুল ফর্ম, ঠিক আছে। তো এই রুল অনুযায়ী মাল্টিপ্লিকেশন দেখ আগে আছে, অ্যাডিশনের আগে আছে মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা গুণটা আগে করবো, তাহলে আমার 5 7 35 যুক্ত 4, তাহলে আমার কত, 39, এটা হচ্ছে আমার সংখ্যাটা, তাহলে আমার সংখ্যাটা পেয়ে গেলাম এই রুলটা অনুযায়ী, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। ক্লিয়ার? দেখ নেক্সট চলে আসে, এটা ইজি ছিল একদমই। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে পড়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর কি বলা হচ্ছে, জাস্ট হালকাভাবে পড়ে নিলাম বুঝতে পারলাম না ওরকম করিস না। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ঠিক আছে। ভাজক 135 আমার দেওয়া আছে, কি আমরা এখানে লিখবো প্রথমে, এখানে লিখি আমরা প্রথমত ভাজক, ঠিক আছে, সরি, ভাজক লিখি, ভাজক লিখলাম, ঠিক আছে। ভাজক লেখার পর আমরা এখানে দিব ভাজ্য, দেন এখানে ভাগফল, এখানে আমরা লিখবো ভাগশেষ। আমারও হ্যান্ড রাইটিংটা ঠিক হয়ে যাবে, চাপ লিস না, কদিন একটু টাইম লাগবে। দেখ এখন কষ্ট করে একটু বুঝ, দেখ ভাজক যেটা আছে এখানে আমার কিছু দেওয়া আছে, এখানে ভাজকটা দেওয়া আছে, ভাজক 135 দেওয়া আছে না, বাকি এগুলো কোনটা কত গুণ সেটা আমরা দেখবো পরে। তাহলে ভাজক 135 দেওয়া আছে, মানে আমি ভাজকের জায়গায় 135 লিখে দিব, ঠিক আছে। ভাজকের জায়গায় যখন 135 লিখে দিলাম, আমার জানতে চেয়েছে কি যে ভাজ্য কত, এটা আমার কোশ্চেন। তো এখানে ভাগ অঙ্কে ভাগ শেষের 5 গুণ, ভাগফল, ভাগফলটা হচ্ছে ভাগ শেষের 5 গুণ, তাহলে আমরা এখন ভাগ শেষই পাই নাই, তাহলে ভাগফল পাবো কি করে, মানে এটার সঙ্গে 5 গুণ করলে এখানে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে 5 গুণ করলে আমার এই সংখ্যাটা আসবে, মানে ভাগফলটা আসবে, ঠিক আছে। এখান থেকে যাবে, এটার সঙ্গে যখনই 5 গুণ করবে এখানে যে সংখ্যাটা আসবে, দেন 5 গুণ করলে ভাগফলটা আসবে, তাহলে এখানে আমার ভাগ শেষ কি এখন আগে বার করতে হবে। তাহলে আমাকে এখানে কি বলেছে, ভাগ শেষের 9 গুণ, কোনটা ভাগ শেষের 9 গুণ, ভাগফল ভাগ শেষের 5 গুণ এবং ভাজক, এখানে দেখছি দেখ ভাজক, ভাজক ভাগশেষের 9 গুণ, মানে এই যে ভাজকটা আছে এই ভাজক ভাগশেষের ক গুণ,
গুণ, মানে এই সংখ্যাটার সঙ্গে যেটা থাকবে 9 গুণ করলে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 9 গুণ করলে এই সংখ্যাটা আসবে। তাহলে এই সংখ্যাটা তো অলরেডি দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটা যেহেতু দেওয়া আছে 9 গুণ করেছে বলে এই সংখ্যাটা এসছে 9 গুণ। তাহলে এটাকে 9 দিয়ে আমরা ভাগ করে দেয়। তাহলে 135কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 135 আমরা এখানে 9 দিয়ে ভাগ কর, 9 কে 9 15, 15 তাহলে 9, আমাদের এখানে 15 যেহেতু আসছে, তো আমরা কি করবো, এটাকে মুছে দেয়, 15 আসছে, তাহলে 15 যেহেতু চলে এলো, তাহলে আমার এখানে ভাগশেষ আমরা পেয়ে গেলাম 15। কারো ডাউট আছে? দেখ এখানে বলেছে ভাজক ভাগশেষের, ভাজক হচ্ছে ভাগশেষের 9 গুণ, ভাজকটা এই ভাগশেষের 9 গুণ। তাহলে আমরা 15কে 9 দিয়ে গুণ করলে 135 পাবো। ক্লিয়ার? দেন আমাদের ভাগফল বলেছে ভাগশেষের 5 গুণ। তাহলে এখানে আমার ভাগফলটা কি আসবে? কত? 15কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 75। বুঝতে পারলি? তাহলে আমার সংখ্যাটা কি হবে? 135 গুণিত 75 যুক্ত 15, এটা আমার ভাজ্য হবে। তোরা গুণ করে দেখ কত হচ্ছে, দেন আমাকে বল, নাহলে আমি করে দিচ্ছি, দাঁড়া। দেখ এটা গুণ করে আমাদের হচ্ছে 10,125 যুক্ত 15, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে 10,140, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছিস? তাহলে এটা আমাদের কি করে করলাম বুঝতে পারলি না? আমাকে আরেকবার বলতে হবে। যদি বলতে বলিস কেউ, আমাকে বলতে পারিস, বা মেসেজে লিখতে পারিস, বা হ্যান্ড রেজ করতে পারিস। তোদের হ্যান্ড রেজ নয়ন আছে, সপ্তম আছে, তোরা হাত নামায় পরে যদি তোরা কি আরেকবার বলতে বলছিস? আচ্ছা, সপ্তম আরেকবার বলতে বলছিস, নয়নও বলতে বলছিস কি? আচ্ছা, বাকিটা বুঝতে পেরে গেছিস? বলছিলাম ভাজ্যটা তাহলে কি 10,140 ওটা দশ হতে হাজার হবে? 140, এটা উত্তর। 140। আমি দেখ আরেকবার অঙ্কটা করছি, তোদের অনেকের মধ্যে কিন্তু কনফিউশন আছে। দেখ প্রথমে আমরা এটাকে আমরা পড়বো না কিছু, এটাকে জাস্ট একবার পড়ে নিলাম এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? দেন এটাকে এখন দেখছি না, দেন আমরা এখন ভাজকটাকে ধরছি। তাহলে আমার এখানে ভাজক আছে, ভাজক দেওয়া আছে কত? 135, এই সংখ্যাটা আমার দেওয়া আছে। হুম, যদি আমরা এক্স ধরে করি তাহলে করতে পারি, বাট আমি এক্স ধরে করতে চাইছি না, তোদেরকে একটু সহজ মেথডে করাচ্ছি। যদি এক্স ধরে করবি তাহলে আর চাকরির পরীক্ষায় বসার কি আছে, আমরা এক্স ধরে করতেই পারি, ঠিক আছে? এটা হলো। এবার আমরা এখানে ভাজ্য আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এবার এখানে আমরা ভাগফল, অ্যান্ড এখানে আমাদের ভাগশেষ। যেটা বুঝতে পারবে না আমাকে বলবি, আমি সঙ্গে সঙ্গে ওটা আবার বলবো। দেখ ভাজক 135 আছে, আছে? তাহলে 135 আমাদের ভাজক আছে। এখানে কি বলেছে? যে ভাগফল ভাগশেষের 5 গুণ। দেখ এটাকে একটু বোঝার চেষ্টা কর। কি বলেছে? ভাগফল ভাগফল ভাগশেষের 5 গুণ। এই যেটা ভাগফল যেটা, সেটা এর 5 গুণ। এই যে ভাগশেষ আছে এর 5 গুণ, মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সঙ্গে 5 গুণ করলে এই সংখ্যাটা আমাদের আসবে। এই সংখ্যাটার সঙ্গে 5 গুণ করলে এই সংখ্যাটা আসবে। ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাগফল। ক্লিয়ার? দেন আমাদের এখানে দেখ বলেছে ভাজক দেওয়া আছে এখানে। দেখ ভাগশেষটা নাই এখানে, এখন ভাগশেষ আমরা জানি না কি, তাহলে 5 আমি কার সঙ্গে গুণ করবো জানি না, তাহলে আমাকে ভাগশেষটা বার করতে হবে। তো সেটার জন্য এখানে হিন্স দেওয়া আছে। দেখ ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক হচ্ছে এই যে ভাজকটা, এই যে ভাগশেষ আছে এর 9 গুণ, মানে এর সঙ্গে ভাগশেষের সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে আমার এই সংখ্যাটা আসবে। তাহলে 9 গুণ করলে এটার সঙ্গে যদি আমরা 9 গুণ করলে এটা পাই, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এটা আসবে।
ক্লিয়ার, বুঝতে পারছিস? তাহলে আমরা 135কে যদি 9 দিয়ে ভাগ করি, এটা এইখান থেকে আমাকে এইখানে যেতে গেলে, দেখ এখান থেকে আমাকে যদি এইখানে যেতে হয়, আমাকে যদি এখান থেকে এখানে যেতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখান থেকে এখানে যেতে গেলে আমাকে 9 দ্বারা গুণ করতে হচ্ছে। যদি আমাকে এইখান থেকে এখানে আসতে হয়, সেক্ষেত্রে আমাকে 9 দ্বারা ভাগ করতে হবে, 9 দ্বারা ভাগ করতে হবে। বলেছে ভাজক হচ্ছে, মানে এই যে ভাজক মানে 135টা হচ্ছে ভাগশেষের 9 গুণ, ঠিক আছে? তাহলে ভাগশেষটাকে 9 দিয়ে গুণ করলে 135 আসবে। তাহলে 135কে নিশ্চয়ই 9 দিয়ে ভাগ করলে ভাগশেষটা আসবে, এটাকে 9 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষটা আসবে। তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসছে, আমার এখানে 15 আসছে, এটাকে 9 দিয়ে ভাগ করলে। তাহলে এটা 15 হয়ে গেল আমার ভাগশেষ। ভাজক 135 দেওয়া আছে, 15 ভাগশেষ চলে এলো, দেন আমার ভাগফল 15 5 75, ঠিক আছে? তো এই যখনই হয়ে গেল, তো আমার এটা গুণ করতে হবে কিরকম ভাবে, 135 গুণিত 75 যুক্ত 15। তো আমার গুণ করে এটা আসছে 10,125 যুক্ত 15 ইকুয়াল টু 10,140। এটা আমাদের উত্তর। হুম, বল এবার, ডাউট আছে? লক্ষ্মী সপ্তম কেউ? হ্যাঁ ঠিক আছে, যদি তাও ডাউট থেকে থাকে, ঠিক আছে, আমি পিডিএফটা দেবো, নিজে করার চেষ্টা করবি, যদি কোনো জায়গায় আটকায় পরের ক্লাসে আমাকে বলবি, ঠিক আছে? নেক্সট চলে আয়। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ এবং ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত? দেখ এখানে কি বলা হয়েছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ। তাহলে আমরা প্রথমে এখানে জাস্ট স্ট্রাকচারটা করে নেব, যেহেতু আমরা এখন নতুন সবাই, তো আমরা এখানে লিখব ভাজক, হলো ভাজক লেখার পর এখানে লিখব ভাজ্য, হলো এখানে লিখব ভাগফল, এখানে লিখব ভাগশেষ। লেখা হলো? এটা লেখার পর আমাদের এখানে এগুলো আমরা পড়ে নিলাম, ভাগফল ভাগশেষের 15 গুণ, ঠিক আছে, ভাজক ভাগশেষের 8 গুণ, ঠিক আছে। আমার এখানে ভাগফল দেওয়া আছে কত, 240, এখানে আমার ভাগফলটা 240। তাহলে 240 যেহেতু ভাগফল দেওয়া আছে, তাহলে ভাগফলের সঙ্গে এগুলোকে আমাকে রিলেট করতে হবে। দেখ তাহলে আমরা কি করব, এখানে বলেছে যে ভাগফল ভাগশেষের 15 গুণ, মানে ভাগশেষের সঙ্গে যদি আমি 15 গুণ করি তাহলে এটা আসবে, ঠিক আছে? তার মানে এটাকে 15 দিয়ে ভাগ করলে এটা আসবে। যদি আমরা এটাকে 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বল তোদের, 15 একে 15, 9 6 15 90, 16, ঠিক আছে? তাহলে আমার এটা ভাগশেষ হয়ে গেল 16, বুঝতে পারছিস? এরপর আমাদের যেহেতু ভাগশেষ 16 চলে এলো, এবার এখানে কি বলেছে, ভাজক ভাগশেষের 8 গুণ। তাহলে ভাজক কত, ভাগশেষের 8 গুণ, তাহলে 8 10 80 আর 8 6 48, তাহলে আমার 128, ভাজক 128। হুম, তাহলে এবার আমাদের এখানে ভাজ্য কত বার করতে বলেছে, তাহলে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 128 গুণ 30,736 দেন আমাদের যুক্ত 16। এবার এটা একটু গুণটা বড়, গুণটা করালে তাহলেই হবে, একটু সঙ্গে থাক আমি বলে দিচ্ছি। 30,736। একদমই 30,736, 30,736। গুণগুলো নিজে করবি, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করিস না তোরা, প্র্যাকটিস কর, গুণগুলো ফটাফট খাতা কলম নিয়ে বসবি, হ্যাঁ ফটাফট নিজে কিন্তু করে নিবি, তাহলে ক্যালকুলেশন স্পিডটা বাড়বে। হ্যাঁ, এটা গুণ করতে করতে তুই ভেঙে ভেঙে গুণ করবে না, তো তোর ক্যালকুলেশন স্পিড বেড়ে যাবে। দেন এটাই চলে। এই যে সংখ্যাটা কত বলেছে, 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? বুঝতে পারছিস?
তো 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, মানে এটা খুবই ইজি। 222টা আমার দেওয়াই আছে, এটাকেই ভাগ করতে হবে। এই সংখ্যা থেকে মানে কোন ক্ষুদ্রতম সব থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে এখানে 222কে 17 দ্বারা ভাগ করতে হবে। 17 দ্বারা যদি আমরা ভাগ করি, 17 একে 17, 5 2, 17 3 51, তাহলে 1। এই যে ভাগশেষ যেটা থাকলো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার 1 বিয়োগ করতে হবে 222 থেকে। যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 221 আসবে, যেটা 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 17 দ্বারা বিভাজ্যতার রুলটা আমি কি বললাম, আমাদেরকে শেষের সংখ্যাটার সঙ্গে 5 গুণ করতে হয়, দেন বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 5, তাহলে 22 বিয়োগ করলে 17, তাহলে 17 দ্বারা এটা বিভাজ্য। ক্লিয়ার? এরকম ধরনের কোশ্চেন থাকবে, এখানে 4টা অপশন থাকবে। ঠিক আছে, হয়তো অপশন এ দিয়ে দিল যে 5, অপশন বি দিয়ে দিল 3, অপশন সি দিয়ে দিল 1, অপশন ডি দিয়ে দিল ধর 8, এরকম ধরনের দিয়ে দিল। ঠিক আছে, তো যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে তোকে সব থেকে ক্ষুদ্রতমই বাদ দিতে হবে। ঠিক আছে, অনেক সময় কি হয় না, দুটো অপশন দিলেও হয়। ঠিক আছে, তখন 1 বাদ দিলেও যেমন হবে, 18 বাদ দিলেও কিন্তু হবে। ঠিক আছে, যদি আমি 222 থেকে 18 বিয়োগ করে দিই তাও কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। বাট এখানে বলা হচ্ছে কি ক্ষুদ্রতম। তোকে কনফিউশন করার জন্য কিন্তু এরকমও থাকতে পারে। তুই ধর এরকম যদি ধর থাকে না, ধর এখানে 18টা লেখা আছে, তারপরে এখানে নিচে ধর একটা লেখা আছে। ঠিক আছে, তুই কি করবি, পরপর অপশন টেস্ট করে করে যাবি। প্রথমে 5 বিয়োগ করে দেখলি যে না হলো নাই, 3 বিয়োগ করে দেখলি হলো নাই, 18 বিয়োগ করে দেখলি কত হচ্ছে 204। ঠিক আছে, চেক করবি হ্যাঁ 17 দ্বারা বিভাজ্য কিনা। দেন এটাকে 5 গুণ করবি, 5 4 20, তাহলে 20 থেকে 20 গেল 0, মানে 17 দ্বারা বিভাজ্য। তুই ফট করে এটা অ্যান্সার করতে চলে এলি, বাট তোর কেটে দিবে। কেন কাটবে? কারণ তোকে বলা হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যা। তাহলে 18টা ক্ষুদ্রতম না, তার থেকে আরো নিচে অপশন আছে। যদি অপশনে না থাকে তাহলে আলাদা ব্যাপার, বাট অপশনে যেহেতু আমার অন্য একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটা বিয়োগ করলে 17 দ্বারা বিভাজ্য হবে, তখন তোকে কিন্তু তার পরের অপশনটাকেও চেক করতে হবে। তো অতএব অপশন চেক করলেও কিন্তু একটু সিনসিয়ার ভাবে করবি এবং কোশ্চেন ঠিক করে পড়বি। এমন না যে কোশ্চেন পড়লাম একরকম আর করে দিয়ে চলে এলাম একরকম, তাহলে তুই হয়তো ভাববি অঙ্কটা আমি ঠিক করে এসেছি, যখন আমি অ্যান্সার মিলাবি তখন এসে দেখবি ইরিস এই জায়গাটাতে আমার সিলি মিস্টেক হয়ে গেছে, 18 বিয়োগ করে এটা হবে না অ্যান্সার, 1 হবে, ক্ষুদ্রতম বলা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই অঙ্কটা বুঝতে পারলি? এরকম ধরনের যে কোনো একটা সংখ্যা ধর আমি তোদেরকে দিয়ে দিচ্ছি, যে ধর 17 দ্বারাই বিয়োগফলের ধর আমি কোনো একটা সংখ্যা দিয়ে দিচ্ছি। দাঁড়া 1 মিনিট, ধর আমি এখানে দিয়ে দিচ্ছি 1448। ঠিক আছে, এই যে সংখ্যাটা আমি তোদেরকে দিলাম, এই সংখ্যাটার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? কেউ একজন বল, খাতা কলম নিয়ে ফটাফট কর। যদি না বুঝতে পেরেছিস আমি আবার বুঝাবো। এই সংখ্যাটার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আমি কটা অপশন দিয়ে দিচ্ছি তোদেরকে। অপশন এ 6, অপশন বি 5, অপশন সি 9, অপশন ডি 3। ধর এই কটা সংখ্যা দিয়ে দিলাম। কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটা পুরোপুরি 17 দ্বারা বিভাজ্য হবে? একদম 3। রাইট অ্যান্সার। তাহলে আমরা যখনই 3 বিয়োগ করে দিচ্ছি কত আসছে আমার 1445। ঠিক আছে, 1445 আমার 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য আমরা ভাগ করবো না, জাস্ট আমরা যে রুল জানি সেভাবে চেক করব। এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাই তো 5 5 25, 25 হলো, 25কে আমরা কি করব, এটার থেকে বিয়োগ করব। তাহলে আমরা 144 থেকে আমরা 25 যদি বিয়োগ করি কত হবে 119। 119 17 দ্বারা ভাগ করা যায়, তাও যদি বুঝতে না পারিস এটাকে আমরা আবার 5 দিয়ে গুণ করব। দেন আমরা 5 9 45, 45 থেকে 11 যাবে, কত আসছে 34। 34 17 দ্বারা ভাগ করা যায়, দেন এটা 17 দ্বারা বিভাজ্য, অ্যান্সার 3। তুই এই যে 3টা অপশন টেস্ট করবি, তোর কিন্তু টাইম যাবে। তো এখানে স্মার্ট ওয়ার্ক কিছুটা নিজেকে লাগাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু পরীক্ষাতে এইভাবেই অঙ্কগুলো দেয়। তো যেটা অ্যান্সার হবে সেটা একদম শেষেই দিন দেবে সবসময়। বুঝতে পারছিস, সবসময় কিন্তু যে প্রথমেই দিবে এরকমটা হয় না, তুই প্রত্যেকটা করে করে যাবি। আর এরকম ধরনের অঙ্কতে শেষের থেকেই অপশন টেস্ট করতে হয়।
ঠিক আছে, কারণ সবাই পারবে কি অঙ্কটা। ঠিক আছে, তো এখানে টাইম খাওয়ার জন্যে কি করে, তোর উল্টা দিকে অপশানটা মানে নিচে দিয়ে দেয়। তো তোকে হয় সিতে থাকবে না তো ডিতে থাকবে। তো তোকে নিচ দিক থেকে অপশানগুলো কাজ করতে হবে, তাহলে কি হবে, তোর একটু হলেও টাইমটা বাঁচবে। তুই যদি ধর প্রথমে 6 দিয়ে চেক করলি, 5 দিয়ে করলি, 9 দিয়ে করলি, দেন 4 দিয়ে, তাহলে তোর একটা টাইম ছিল। বাট যে ধর উল্টা দিক থেকে করবে, সে প্রথমে 3টা দিয়ে চেক করবে, তাহলে 3টা দিয়ে চেক করে তার অ্যান্সার চলে এলো। বুঝলি? আর এই ধরনের অঙ্কতে কিন্তু সেই জিনিসটাই বেশি হয়। দেখ এই অঙ্কটাতে চলে, এই 5টা অঙ্কই আছে, তারপরে আর মনে হয় তোদের অঙ্ক নেই। দেন আমি জিকেটা বলে দেবো। ছিল 1 থেকে 150 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? ঠিক আছে, কিছুই না, সহজ রুল। আমরা আগে কিছুই করতে হবে না, জাস্ট 100 আছে, 100 যেমন আছে লিখবো। ঠিক আছে, 100 লেখার পর আমরা 100 লিখে আমরা কি করব, এখানে 7 দ্বারা ভাগ করব। 1 থেকে 100 পর্যন্ত বলেছে, দেন 100 লিখে আমরা 7 দ্বারা ভাগ করব। যদি আমরা এখানে 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি করছি, এখানে 7 একে 7, 3, 0, আমি একটু ভেঙেই করছি, 7 4 28, 2 ভাগ, ভাগশেষ যা থাকলো থাকলো। এই যে এটা এলো 14। 14টা সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত মোট 14টা সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছি? যেমন আমাদের 7 এর নামটা করলে বুঝতে পারবি, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70, 77, 84, তারপরে আমাদের 91, আর তারপরে আসছে আমাদের 98, তাই তো? দেখ কটা হচ্ছে, 14টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এই 14টা সংখ্যা হচ্ছে আমাদের, যে কোনো থাকতে পারে। ধর এখানে দিয়ে দিল 1 থেকে 500 পর্যন্ত। তুই যদি এমনি করে বার করতে যাস, তোর অনেক টাইম লাগবে। তুই জাস্ট 500 পর্যন্ত বলেছে, 500কে কি করবি, 7 দ্বারা ভাগ করতে। 7 দ্বারা বিভাজ্য বলেছে, 7 দিয়ে ভাগ করে দিবি, তাহলে 7 7 49, 1 0, 7, হ্যাঁ 7 1 7। ভাগশেষ যা থাকছে থাক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। 71টা সংখ্যা আছে 1 থেকে 500 পর্যন্ত, 71টা সংখ্যা, যেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমাদের 7 দ্বারা। এবারে এরকম ধরনের একটা অঙ্ক থাকে, হয়তো পরে তোদেরকে আমি দিব। এরকম ধরনের থাকে যে এখানে 1 থেকে 100 বলেছে, সেক্ষেত্রে না হয় ঠিক আছে, বুঝে গেলাম। যদি তোকে এরকম দিয়ে দেয় যে ধর আমি এখানে লিখলাম 341, ঠিক আছে, 341 থেকে 900 পর্যন্ত বা 950 পর্যন্ত, যে কোনো একটা সংখ্যা আমি ধরে নিলাম। ঠিক আছে, এখানে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য আছে। তো তোকে প্রথমে বড় সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, দেখতে হবে কত আসছে। ধর লিখলাম 950, একে আমি 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 7 একে 7, 2 5, 7 3 21, 4 0, 7 5 35, 5 এ থাকলো, আর যাবে না, এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে 135 চলে এলো। ঠিক আছে, এবারে ছোট সংখ্যাকে আমি 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 341কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমি 7 দিয়ে যদি করি, 7 দুগুণে 34, 1, এবার 2 তো হবে না, অটোমেটিক একটা এখানে শূন্য বসে যাবে। ঠিক আছে, তো সরি আমি কিছু ভুল করলাম। 7 দুগুণে 34 কোথায় আছে, 17 দুগুণে 34, চাকরি করছি আমি, ইরেজার কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ চলে গেল, ভালো হয়েছে। দেখ 341 ছিল, একে আমি 7 দিয়ে করে দেখি, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, তাহলে 7 4 28 লিখলাম। দেন আমার এখানে 6, 1 নামছে। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে এখানে, 7 7 49, 7 8 56, তাহলে 48, এখানে আর যাবে না, 5 পড়ে থাকবে। তাহলে এখানে 48 হলো, আর আমি এদিকে দিয়েছিলাম কত, 950, তাই তো? কটা এসেছিল আমার ঠিক মনে পড়ছে না। 7 একে 135, 135 এসেছিল। ঠিক আছে, আমি তাও করে দিচ্ছি, 7 একে 7 2,
5 7 3 21, 4 0 7 5 35। ঠিক আছে, 5 এখানে তাহলে আমার 135টা আছে 950 পর্যন্ত, এবং 341 পর্যন্ত আছে 48টা। তাহলে আমি কি করব, 135 মাইনাস 48, তাহলে আমার কত হবে, 135 গেল, এক করে দিচ্ছি দাঁড়া, 13 বাদ দিয়ে দেয়, মানে এখানে হবে 87। ঠিক আছে, তাহলে 27। আমি বলছি 341, 900 থেকে 341 বাদ দিয়ে দেওয়া হলো না, বিয়োগ বিয়োগ যদি করা হয় কত থেকে? তাহলে একই অ্যান্সার। 950 থেকে 341 বিয়োগ করে 7 দ্বারা বিভাজ্য করলে যতগুলো হবে মানে তুই ওইটাই এটা উত্তর বলতে হবে। চাইছিস যে আমি করে দিলাম যে 941 আছে, তো মানে 950, তাই তো, এখানে 950 ধরেছিলাম, দেন আমি 341 বিয়োগ করে দেবো। তাহলে এখানে বিয়োগ করলাম, ধর কত আসছে এখানে 9, থাকলো 0, এটাকে 4 করলাম আমি, 609 হচ্ছে। এবারে 609। 609কে আমরা করে দেখ, যদি আসছে তাহলে ঠিকই আছে। 7 8 56, এখানে আমরা এটাকে 4 লাখ, হ্যাঁ চলে আসছে। 7 7 49, হ্যাঁ এই রুলটাকেও কাজে লাগাতে পারিস, এটাও একটা ভালো তাহলে। ঠিক আছে, তুই দুটো রকম ভাবেই করতে পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটাতে একটা তাহলে লেন্দি টাইম লাগে, তুই এটাও করে দেখতে পারিস, অন্য একটা মেথড করে দেখ, যদি হয়ে যায় তাহলে ঠিক, আশা করছি হয়ে যাবে তাহলে। না, হুম নেক্সট টাইম ওই তাহলে এই মেথডটাই মেথডটাও করলাম, আমি করতে যেটা পারিস, বললাম ঠিক আছে, ওটাই কোনো use অসুবিধা নেই, যে কোনো মেথড পুরো ইউজ করতে পারিস। এক কাজ করবি তাহলে, দুটার থেকে এটাই সহজ হবে, বিয়োগ করে নিবি, বিয়োগ করে দেন ভাগ করবি। ঠিক আছে, সেটাও হবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই 5টাই অঙ্ক তোদের ছিল, বল এগুলোর মধ্যে থেকে আর কোনো কিছু তোদের জানার আছে? আরও এর পরের অঙ্কতে আমি আসবো পরের দিন, আপাতত এগুলোর থেকে যেগুলো হলো, আশা করছি এগুলো ক্লিয়ার তোদের, তাই তো? আর আমি নোটসটা দিয়ে দেবো, এগুলো নিজেরা খাতায় লিখবি, দিয়ে খাতায় করে রাখবি, ঠিক আছে? তাহলে কি হবে না, বারবার মনে করতে হবে না। নেক্সট আমাদের তাহলে চলে আমাদের জিকে যে পার্টটা ছিল, আমাদের কালকে আমরা কিছুগুলা খেলার নাম আমি বলেছিলাম, দেন আমরা আজকে কিছুগুলা খেলার নাম বলবো। হুম যেমন দেখ, আমাদের এখানে খেলার নাম কি আছে, দাবা, দাবা খেলা। ঠিক আছে, দাঁড়া জিজ্ঞেস করি, দাবা খেলা। তাহলে দাবা খেলার আমাদের কি কি নাম আছে দেখ, খেলার সঙ্গে যুক্ত শব্দ: বিশপ, ক্যাসলিং, ক্যাপচার, চেকমেট, ড্র, এন প্যাসান্ট, গ্যাম্বিট, গ্র্যান্ডমাস্টার, অস্কার, আন্ডার প্রমোটিং, হ্যাঁ, পন, নাইট, কিং, স্টেলমেট, রুক, কাউন্টার অ্যাটাক, এই ধরনের কিছু নাম আছে। দেন ডিফেন্স, ফাইডে, এগুলো আছে। দেন আমি দেখ প্রত্যেকটা খেলার নাম আমি এখানে দিয়েছি যাতে তোদের পড়তে সুবিধা এক জায়গাতে। দেন আমি পরপরও কিন্তু লিখে দিয়েছি যে দাবা খেলা। ঠিক আছে, দাবা খেলা আমরা জানি যে এরকম আমরা একটা ইয়েতে বসে, কি হয়, দাবা খেলার একটা ছক থাকে। দাবা খেলার ছকে আমাদের কতগুলো ঘর থাকে, 64টা। ঠিক আছে, এটাও অনেক সময় কোশ্চেন থাকে যে দাবা খেলার ঘরে কতগুলি ছক থাকে, তো 64টা ছক থাকে দাবা খেলার ঘরে। হুম তো দাবা খেলার সঙ্গে আমাদের যুক্ত ওয়ার্ড হচ্ছে বিশপ, ক্যাসলিং, ক্যাপচার, চেকমেট, ড্র, এন প্যাসান্ট, এটা একসঙ্গে হবে, ঠিক আছে, গ্যাম্বিট, গ্র্যান্ডমাস্টার, অস্কার, আন্ডার প্রোমোটিক, পন, নাইট, কিং, স্টেলমেট, রুক, কাউন্টার, কাউন্টার অ্যাটাক, এটা পুরোটা একটা, ডিফেন্স, ফাইডে, 50 মুভ রুল, ফর্ক, র্যাপিড প্লে, এটা পুরোটা একটা, কুইজ, রিজাইন। যদি তোকে জিজ্ঞেস করা হলো রিজাইন কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোকে বলতে হবে দাবা খেলার সঙ্গে যুক্ত। তোকে জিজ্ঞেস করা হলো বিশপ কোন খেলার সঙ্গে যুক্ত, দাবা খেলার সঙ্গে যুক্ত। চেকমেট, কথাটা দাবার খুব একটা পপুলার ওয়ার্ড, চেকমেট, যখন খেলাটা এন্ড হয়, ঠিক আছে, সেটাকে চেকমেট বলা হয়। চেকমেটও কিন্তু আমাদের দাবা খেলার সঙ্গে যুক্ত। ক্যাপচার, ঠিক আছে, ক্যাপচারও কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। তারপরে আমাদের এখানে চলে আয়, এগুলো মোটামুটি, যেমন এই যে নাইট, এই খেলার কিং, কিং আমাদের দাবা খেলার একটা, এই যে এটা আমাদের কিং, বুঝতে পেরেছিস? তো এগুলা হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ। ঠিক আছে, কাউন্টার অ্যাটাক, ডিফেন্স, ডিফেন্স আমাদের কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত একটা শব্দ। ঠিক আছে, কাউন্টার অ্যাটাক, এই সমস্ত কিছু। দেখ নেক্সট চলে ভলিবল। ঠিক আছে, তাহলে ভলিবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ আমরা দেখব। ভলিবল খেলা আমরা জানি যে একটা এরকম মাঝে একটা কি থাকে,
নেট থাকে, নেটটার দুপাশে দুটা দল থাকে। খেলা সম্বন্ধে আমি আরও যখন জিকেগুলো করাবো সেখানে বলে দেবো যে দাবা খেলার, সরি, ভলিবল খেলার যে কোর্টটা হয় সেটার মাপ কত হয়, দেন আমাদের সমস্ত কিছু, কতগুলো প্লেয়ার থাকে একটা টিমে, এই সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। বাট এখন যেহেতু আমরা ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি, তো জাস্ট ওয়ার্ডগুলো আমরা জানবো। দেখ এখানে আমাদের বেস লাইন বলে একটা ওয়ার্ড, যেটা দাবা খেলা, সরি দাবাই বলে ফেলছি, ভলিবল, ভলিবল খেলার সঙ্গে যুক্ত বেস লাইন। ব্লকিং, ঠিক আছে, ব্লকিংটাও আমাদের ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ডাবলিং, যেটা ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ফুট ফল্ট, যেটা ভলিবল খেলার সঙ্গে যুক্ত। হিভ, যেটা ভলিবল খেলার সঙ্গে আমাদের যুক্ত। হোডিং, ঠিক আছে। জাম্প সেট, আমি বলছি নিজের মনের মধ্যে কিছুটা হলেও দেখ তোদের মনে থাকবে। লাভ অল, ট্যাকটিক্যাল বল, ভলি, উইন্ডমিল, সার্ভিস, লব পাস, পয়েন্ট, গেম, কুইক, স্ন্যাশ, নেট শট, ডিউস, বার্ড, রাস, ডবল ড্রপ। আরেকবার বলে দিই, বেস লাইন কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ব্লকিং কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ডাবলিং কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল। বেস লাইন, ব্লকিং, ডাবলিং, ফুট ফল্ট ভলিবল খেলার সঙ্গে যুক্ত। হিপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল। হোডিং ভলিবল। জাম্প সেট ভলিবল। লাভ অল ভলিবল। ট্যাকটিক্যাল বল আমাদের ভলিবল খেলার সঙ্গে যুক্ত। ভলি অবশ্যই ভলিবল, নামের সঙ্গে ম্যাচ আছে। উইন্ড মিল, ঠিক আছে, উইন্ড মিল ভলিবলের সঙ্গে যুক্ত। সার্ভিস, ভলিবলের সার্ভিস তোরা জানিস যারা ভলিবল খেলিস, সার্ভিসটাও ভলিবল খেলার সঙ্গে আমাদের যুক্ত। লব পাস ভলিবল। পয়েন্ট ভলিবল। গেম ভলিবল। কুইক ভলিবল। স্ন্যাশ ভলিবল। নেট শট ভলিবল। ডিউস ভলিবল। বার্ড ভলিবল। রাস ভলিবল। ডবল ড্রপ ভলিবল। এই সমস্ত খেলা নামগুলো পড়বি ঘরে, দিয়ে দেবো আমি, বা খাতায় নোট করবি। এইগুলো সব কিন্তু ভলিবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট চলে ব্যাডমিন্টন, ঠিক আছে। ব্যাডমিন্টন খেলা সম্বন্ধে আমরা জানি যে এইভাবে আমাদের একটা কক থাকে, এরকমভাবে একটা র্যাকেট থাকে যেটা দিয়ে আমরা ব্যাডমিন্টন খেলি, ঠিক আছে। এটাকে আমরা বলি কক, এটাকে আমরা র্যাকেট বলি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের, দেখ কক বা র্যাকেট যদি থাকে অবশ্যই আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কথা বলবো। ডিউস, ডিউস হচ্ছে আমাদের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। অ্যাডভান্টেজ, গ্রাউন্ড, গ্রাউন্ড স্ট্রোক অ্যাকচুয়ালি এটা পুরোটাই গ্রাউন্ড স্ট্রোক, ঠিক আছে। এস সার্ভিস, স্লাইস, ডবল ফল্ট, আউট, নেট, গেম, ড্রপ শট, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছিস? ডিউস, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ কোন খেলার সঙ্গে যুক্ত যদি প্রশ্ন করা হয়, দেন আমাদেরকে বলতে হবে ব্যাডমিন্টন। ডিউস কোন খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন করলাম, ব্যাডমিন্টন। গ্রাউন্ড স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। এস সার্ভিস কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। স্লাইস কোন খেলা? ব্যাডমিন্টন। ডবল ফন্ট কোন খেলা? ব্যাডমিন্টন। আউট কোন খেলা? ব্যাডমিন্টন। নেট ব্যাডমিন্টন। গেম ব্যাডমিন্টন। ড্রপ শট ব্যাডমিন্টন। দেন আমাদের লন টেনিস, লন টেনিস খেলাটা জানিস তোরা প্রত্যেকেই। তো সেখানেও আমাদের কিছু ওয়ার্ড আছে, যেখানে আমাদের একটা টেনিস বল থাকে এবং এরভাবে একটা ব্যাট থাকে র্যাকেটের মতো। তো সেখানে আমাদের কিছুগুলো ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে পাঞ্চ, ব্রেক, কাট, ডিফেন্স, নক, আপার কাট। দেখ এখানে একটা বড় কথা আছে, উইন বাই নকআউট, ওয়েট ইন, ব্যাবিট পাঞ্চ। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ এমনভাবে করতে হবে ডেলি একবার করে চোখ বোলাতে হবে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথার মধ্যে থেকে যাবে। যখনই জিজ্ঞেস করবো পাঞ্চ, তখনই তোর মাথায় চলে আসবে এটা লন টেনিসই ছিল। উইন বাই নক আউট লন টেনিসই ছিল। ওয়েট ইন কোথায় ছিল? লন টেনিসই ছিল। র্যাবিট পাঞ্চ কোথায় ছিল? লন টেনিসই ছিল। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে, দেন আমরা সাকসেস পাবো। কষ্ট না করলে সাকসেস আসবে না। ঠিক আছে? কষ্ট করতে হবে, তবে আমরা জবের জন্য রেডি হতে পারবো। পরীক্ষায় গিয়ে বসে আমাদের লাভ হবে, তাছাড়া ওই ফর্ম ফিল আপ করার টাকাটাই আমাদের নষ্ট হবে।
টাকা নষ্ট। ঠিক আছে? তো আর যা হেল্প লাগবে আমাকে বলবি, ক্লাস রিলেটেড হোক বা যে কোনো নোটস রিলেটেড হোক, আমি তোদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? বা বই রিলেটেড হোক। ঠিক আছে? ভালো করে পড়, অটোমেটিক হবে। ক্লাস করলি, ক্লাসের পরে নিজের পেছনে টাইম দে, ফাঁকা টাইমে শুধু শুধু মোবাইল নিয়ে বসে থাকিস না। ঠিক আছে? আহ, নিজে নিজে যে সব জবের ফর্ম ফিল আপ করেছিস সেই জবের জন্য ফাঁকা টাইমটাকে কাজে লাগা। ঠিক আছে? আজকের মতো আজকে বেশ অনেকটাই হলো। টাটা, গুড নাইট।